আর যেই উপরের রুফিংটা করব ওইটাকে আমরা পেলুপু বলে একটা জিনিস দিব। পেলুপু হচ্ছে বেসিক্যালি ফ্ল্যাটেন্ড ব্যাম্বু। ফ্ল্যাটেন্ড ব্যাম্বুর দুইটা লেয়ার দিলে, একটা উল্টা একটা সোজা দিলে ওটা হচ্ছে রেইন প্রুফ হয়ে যায়। ওটার মাঝখানে তারপলিন থাকে। বক্তৃতা পর্ব শেষ হলে শুরু হয়ে যায় তাদের প্রথম কর্মশালা। এখানে আসা প্রত্যেক বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের নিয়ে দল গঠন করা হবে। প্রথমে যেখানে গেলাম সেটা হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি। আমরা ডিজাইন শেয়ারের জন্য যে ইকো ফ্রেন্ডলি একটা রেস্টুরেন্ট ডিজাইন করছি। লোকেশনটা সোনাদিয়া প্রপার্টি। আমরা একটা আমি হচ্ছে এটাই চিন্তা করছি যে তোমার সার্ভিস যে জোনটা, টয়লেটটা বা হচ্ছে কিচেনটা, এগুলো হচ্ছে কি একটা জোনে চলে আসছে। হ্যাঁ, ইজিলি অ্যাক্সেসেবল। মাঠের মাঝখানে দেখি বুয়েটের সদ্য পাশ করা নবীন স্থপতিদের একটা দল নকশা করতে বসছে। তাদের সাথে আমি আড্ডা জোড়ে দেই। ময়েশ্চার আর সান থেকে বাঁচাইতে হয়। সো এরকম বড় ছিল। এখান পর্যন্ত ওরা শেড দিছিল। এই জায়গাটাতে প্লাস্টিক না, ওই যে তোর ট্রান্সপারেন্ট টাইপের এদিক দিয়ে মাঝখানে একদম লাইট আসতো, ঠিক আছে। আর বাকি চারপাশে পুরাটাই হচ্ছে গিয়ে এরকম জাস্ট ব্যাম্বু ইয়া দেওয়া। এই যে ওপেনিং গুলো এদিকে জাস্ট কার্ট, হ্যাঁ না মোটা বাঁশ দেওয়া, এখানে জাস্ট কার্টেইন দেওয়া ছিল, ঠিক আছে। সো কার্টেইন গুলো ইনসাইডে ছিল। তাহলে কি তোর চারপাশে কভার্ড, বাতাস আসা যাওয়া করতেছে। মেইনলি স্যার ব্যাম্বু তো হচ্ছে গিয়ে সান আর ময়েশ্চার থেকে বাঁচালে ব্যাম্বু মোটামুটি 20 to 30 ইয়ার্স লাস্ট করে। তো গ্রাউন্ড ময়েশ্চার থেকে আমরা বাঁচাবো। আমরা ফাউন্ডেশনে রক দিব, রকের ভিতর দিয়ে আমরা হচ্ছে রিবার দিব, অ্যান্ড ওখানে কনক্রিট ঢালাই দিব। আর হচ্ছে গিয়ে উপরে যে শেডিংটা থাকবে ওইটা অনেক লং এক্সটেন্ডেড হবে। সো ভিতরের যে ব্যাম্বু স্ট্রাকচারগুলো থাকবে ওগুলো সান এন্ড ময়েশ্চার থেকে সেভ হবে। আর যেই উপরের রুফিংটা করব ওইটাকে আমরা পেলুপু বলে একটা জিনিস দিব। পেলুপু হচ্ছে বেসিক্যালি ফ্ল্যাটেন্ড ব্যাম্বু। ফ্ল্যাটেন্ড ব্যাম্বুর দুইটা লেয়ার দিলে, একটা উল্টা একটা সোজা দিলে ওটা হচ্ছে রেইন প্রুফ হয়ে যায়। ওটার মাঝখানে তারপলিন থাকে। এভাবে জিনিসটা প্ল্যান করছিলাম স্যার। আলাপের একটা পর্যায়ে আমি জেনে খুব প্রীত হই যে তাদের একজন আমার একটি বইও পড়েছে। স্যার আপনার বইটা পড়েছি, বুয়েট কাল, আমার খুবই পছন্দ। আপনার হসপিটালের এক্সপেরিয়েন্সটা আমি আমার বাবা মাকে বলেছি, গল্পটা খুব মজা। থ্যাংক ইউ। আপনার ব্লগও আমি দেখি, আমি সিলেটি। আসেনি এরা বসেছিল মাঠে, অনেক জায়গায়, মানে মাঠে, ঘাটে, সিঁড়িতে, গাছতলায়, বেঞ্চিতে বসে পড়েছে নানা রকমের গ্রুপ। আমার মনে হলো এবার কম্পাউন্ডের ভেতরে কি করছে তারা, এটা দেখি। চলে যাই তাদের যেখানে আস্তানা গেড়েছে, যেখানে তাঁবু গেড়া হয়েছে, সেই তাঁবুর ভেতরে তাদের নকশা করার কাজ দেখতে। দেখলাম যে নানাভাবে এই সময়ের মধ্যে দল বেঁধে তারা কেউ প্ল্যান করছে, কেউ সেকশন করছে, কেউ এলিভেশন করছে, কেউ একটা 3D করার চেষ্টা করছে, কেউ আবার চেষ্টা করছে এখান থেকে কোনো কিছু বা কোনোভাবে একটা মডেল বানিয়ে দেওয়া যায় কিনা কোনো কিছু দিয়ে, হাতের কাছে যে সকল জিনিসপত্র আছে, গাছপালা, লতাপাতা, সেসব দিয়ে। এবং এক সময় একদম ডেডলাইন যাতে কেউ মিস না করতে পারে, শেষ 2 মিনিট খুব তাড়াহুড়া করে সবাই দৌড়ে দৌড়ে গিয়ে জমা দিয়ে দিল। এটা দেখে আসলে আমাদের এই ক্লাস প্রজেক্টের লেট আওয়ারের সাবমিশনের যে প্রস্তুতা, যে ব্যস্ততাটুকু থাকতো, আমরা জানতাম যে ডিজাইন আওয়ারের সময় শেষ হওয়ার 1 মিনিট পরেও যদি কেউ জমা দিত এটাকে লেট সাবমিশন হিসেবে কাউন্ট করা হতো, এবং লেট সাবমিশনের জন্য আমাদের নাম্বার কাটা যেত, অনেক নাম্বার। তো এই লেট সাবমিশনের শিকার যাতে হতে না হয় এই কারণে একদম শেষ মুহূর্তে দলে দলে দৌড়ে দৌড়ে গিয়ে এই ডিজাইন জমা দিচ্ছে। ভেতরে ঢুকে পড়ি এক সময় তাদের সাথে। নিচতলার একটা বড় হোল রুম আছে, এই হোল রুমে থরে থরে সাজিয়ে রাখা হচ্ছে তাদের ডিজাইন। এগুলোর উপরে মার্কিং হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড নাকি আমি জানি না,
হয়তো সবাইকে পুরস্কার দেওয়া হবে এরকম একটা কিছু বলা হয়েছিল। এই চমৎকার আয়োজন এটা এইমাত্র শেষ হলো। জমা দেওয়া শেষ, এবার লাঞ্চের পালা। সেটা খুব ইন্টারেস্টিং ছিল।